তোমাকে আমি একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট? আগে আমার একটা প্রশ্নের সত্যি অ্যান্সার দাও তো। কে? তুমি কি মন থেকে চাও যে নাহিয়ান ভাইয়ার সাথে এই বাড়ির সবার সম্পর্ক আবার ঠিক হয়ে যাক? ও আচ্ছা, লং ড্রাইভের কথা বলে বাসার সবাইকে কনফিউজ করছেন? তাহলে তো আমি সত্যিই আজকে ওভারড্রেসড। একদম না, মানে আমরা তো শুধু হাসপাতালে যাচ্ছি না, চেক আপ শেষ করে হাসপাতাল থেকে ফেরার পথে যখন ডিনারে যাব তখন আপনার এই শাড়ি একদম মানিয়ে যাবে। সবার চোখ ফাঁকি দিয়ে ইমতিয়াজ জেসমিনের কি ট্রিটমেন্ট করছে? মাম্মা আমার বেশি দিন আমাদের সাথে থাকবে না মেজমামি। এটা কি লুকিয়ে রাখার মতো বিষয়? ওর চিকিৎসার সময় আমাদের সবাইকে ওর পাশে থাকতে হবে। Oh my god! Megha, Fardeen just uploaded a picture. Come on, Megha, just look at this picture. Fardeen, Rasha আর নীনা একটা গরুর সাথে সেলফি তুলছে। আমাদের কুরবানির গরু দেখছো কি বিশাল সাইজ, কিউট না? তোমরা কাজিনরা সবাই মিলে অনেক মজা করো, তাই না? শুধু মজা? শোনো, ফারদিনের না আর কোনো কাজ নাই, ও অলওয়েজ আমার পিছনে লেগে থাকবে। আর নিনার যে এই দেশে আসার পর কি হয়েছে আমি জানি না। ও আগে তো সবসময় আমার সাথে থাকতো, বাট এই দেশে আসার পর অলওয়েজ রাশা আর ফারদিন এই দুজনের সাইডেও থাকবে। আর ডার্লিং এর যত আদর, মানে আমার দাদি, সব আমার জন্য। ডার্লিং না আমার জন্য একটু বেশি বায়াসড। এই চা খাবা মানে? শোনো, আমার কথা শোনো, আমাদের বাড়িতে না প্রতিদিন চাঁদ রাতের মতো মজা হয়, বুঝছো? আর মেজমা কিছুক্ষণ পর মজার খাবার রান্না করে নিয়ে আসতো। ও গড! আর ছোট চাচ্চু মানে মাঝে এমন উইয়ার্ড কথা বলবে, তুমি জাস্ট হাসতে মরে যাবা, পেটে ব্যথা হয়ে যাবে। আর মেজো চাচ্চু হচ্ছে ঘন্টায় প্রত্যেক ঘন্টায় তার চা লাগবে, মাস্ট বি। ক্যান আই ইমাজিন আমাদের বাড়িতে কি পরিমাণ ফান হয়। আর মেজমাকে সবাই অনেক চালায়, বিপাশা এটা করো, বিপাশা ওইটা করো, বিপাশা এটা। গড! বাট মেজমা কখনো রাগ করে না, একদম হাসি মুখে সব অর্ডার ফলো করে। আর আমাদের যে কি পরিমাণ ভালোবাসে, কি যত্ন করে। আর মেজমা রান্না, ও গড, how delicious it was. You know what? I just missing her cooking. আমি জানি মেজমামির হাতে রান্না খাওয়ার জন্যই তো প্রতিদিন রাশাকে নিয়ে নাম করে তোমাদের বাড়িতে যেতাম। আর আমার মম না অনেক স্ট্রেট ফরওয়ার্ড, একদম স্ট্রেট ফরওয়ার্ড। এই জন্য না পাপা অথবা ডার্লিং এর সাথে অলওয়েজ কিছু না কিছু নিয়ে কনফ্লিক্ট লেগেই থাকে। এটা কিন্তু টেম্পোরারি, সবসময় থাকবে না। বাট আমার মম না সবাইকে অনেক ভালোবাসে, জানো? ডার্লিং আর মমের সাথে যে কনফ্লিক্টটা হয়, এইটা আবার মেজমা একদম নিজ দায়িত্বে সলভ করে ফেলে, ধৈর্য নিয়ে সব সলভ করে ফেলে। আর ছোট চাচ্চু উইয়ার্ড হলেও মানে ফানি কথা বলে, বাট মাঝে একদম পারফেক্ট কথাটা পারফেক্ট জায়গায় বলে দেয়। আর মেয়ে চাচ্চু, তোমার যে প্রবলেম হোক না কেন, যাই হয়ে যাক, তুমি চাচ্চুর কাছে বলবা, সলিউশন আছে। চাচ্চু সব প্রবলেমের সলিউশন করতে পারে। আমি পালায় আসার পরেও মেজমামা অনেক হেল্প করছে। খুব মিস করতেছে সবাইকে, তাই না? প্রতি সেকেন্ডে মিস করতেছি। অ্যান্ড আই নো সবাই আমাকে অনেক মিস করতেছে। হোয়াটএভার, তুমি আবার আমাকে ওই বাড়িতে ফিরে যেতে বলো না। তুমি খুব ভালো করে জানো যে আমি ফিরবো না। সবার কথা বললা, কিন্তু তোমার পাপা উনি কিভাবে মজা করে সেটা তো বললা না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। তো কোথায় যাবে তুমি? কি খাবে? তুমি ভেবো না আমি কিংবা তোমার মা অথবা এই পরিবারের কেউ তোমাকে প্রতিদিনের পকেট মানি মোবাইলে ট্রান্সফার করবো। আর ভেবো না আমি ইমোশনাল হয়ে তোমার এই বোগাস আবদার মেনে নেব। চলো মেঘা। স্টপ নাহিয়ান, তুমি কোথাও যাবে না।
ওকে যেতে দাও লোকরা। তোরা সবাই থাম। এটা নিয়ে আমি বাবা ছেলের মধ্যে কোনো ঝামেলা দেখতে চাই না। কি হলো, চলো। যাও 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 না, গিয়ে দেখো দুনিয়াটা কত কঠিন। তখন বুঝবে বাবার ছায়ার নিচে থাকাটা কি জিনিস। যখন পেটে ভাত জুটবে না, তখন ফিরে এসে আমার পা ধরে মাপ চেয়ে নিও, আমি তোমাকে সহাস্যে মাপ করে দেবো। পাপা, পাপা অন্যরকম, ফ্যামিলির আর সবার মতো না। আমার তো মনে হয় না যে পাপা আমাকে মিস করতে পারে। পাপার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার রুলস এন্ড রেগুলেশন, এগুলোর কাছে তার ছেলের ইমোশন ভ্যালুলেস। উনি অনেক কড়া, তাই তোমাকে মিস করে না বলতেছো? নাহিয়ান, তোমার কি কখনো মনে হয় না যে তুমি তোমার পাপাকে একটু বেশি মিসজাজ করো? আমার তো ফেরার কোনো সুযোগ নেই নাহিয়ান, কিন্তু তোমার তো আছে। আমি তোমাকে একেবারে বাসায় ফিরে যাওয়ার কথা বলতেছি না, কিন্তু ঈদের দিন তো তাদের সাথে দেখা করে আসতে পারো, এটা তোমারও ভাল লাগবে। আই প্রমিস পাপা, আমি আর ইউকে যাওয়ার জন্য বায়না করব না। গুড, ভালো সিদ্ধান্ত। তবে তোমার ওই টাইম টেবিল না কি হয়েছে বললে না, সেটা আমি জানি না। তবে একটু আগে তুমি যেটা বললে যে তোমার রাগ, জেদ, অভিমান, এই ব্যাপারগুলো না তুমি আমার কাছ থেকেই পেয়েছো। ব্যাপারগুলো তোমার রক্তের মধ্যে আছে। সো একটা জিনিস খেয়াল রাখবে যে নেক্সট টাইম মানে সবার সামনে এগুলোকে বাজে কোয়ালিটি বলার দরকার নেই, কেমন? Assignment 1 complete 14. মনে হইতেছে রেজাল্ট পজিটিভ। এই তো চা চলে এসেছে, এবার মাথাটা খুলবে। বিপাশা, আম্মাকে আগে দাও। নে, শোন, ভোরে নামাজ যাওয়ার আগে গরুটাকে ভালো করে গোসল করে দিস। ঠিক আছে আম্মা। আর আজ রাতে যেন গরুটার খাওয়ার জন্য কোনো কষ্ট না হয়, তা না হলে অবলা প্রাণী ভাববে ওকে কষ্ট দিচ্ছিস। না না মা, তুমি কিছু ভেবো না। বাচ্চারা অলরেডি নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নিচ্ছে, আর আমরা তো আছি, আমরাও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো মাংসের ভাগ। নিজেদের জন্য কম রাখিস তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখিস বাবা, আমার দরজা থেকে যেন কেউ খালি হাতে ফিরে না যায়। অনেকেই আশা করে থাকে এই একটা দিনের জন্য। ঠিক আছে। মেজে বউ, মশলাপাতি সব আগে থেকে গুছিয়ে রেখো, আর নতুন কিছু লাগবে কিনা একটু দেখে নিও, কেমন? কি হলো, কি ভাবছো তুমি? মা, আমি কিছু না। মানে আমি কি বলছি তুমি শুনেছো? মা, আপনি চিন্তা করবেন না, আমি আর বিপাশা মিলে সব গুছিয়ে ফেলবো।
নিনা, এই নিনা, নিনা তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। ফারদিন, what is wrong with you? Seriously? আমি একটা ক্রুশিয়াল সিনে ছিলাম আর তুমি পুরো ভাইবটাই নষ্ট করে দিলা। চুপ, একদম ভলিউম লো কর, নিচে সবাই আছে, শুনে ফেলবে তো। শোন, তোর সাথে আমার অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় আচরণ আছে। হোয়াট? আচলো না, ওইটা আবার কি? আচরণ না, ওইটা আজকাল বাংলা বলতে গেলে তোর মতো আমারও টাং টুইস্ট হয়ে যায়। আচ্ছা শোন, তোর সাথে আমার অনেক ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন আছে। নো ওয়ে, এখন কোনো ডিসকাশন হবে না। এই ড্রামার ক্লাইম্যাক্স সিন চলতেছে, জাস্ট পিক মোমেন্ট। এই তুমি যাও যাও। উফ, রাখ তোর কোরিয়ান হিরো। এখন আমার কথা মন দিয়ে শোন। নিচে সবাই ঈদের আলোচনায় বিজি। সো এটাই কিন্তু গোল্ডেন চান্স আমাদের প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করার। ওকে? আর এটা কিন্তু একটা টপ সিক্রেট। কি বলতেছো? কিসের প্ল্যান? শোন, জিনিসটা নর্মালি দিনের বেলা হইতে পারতো, কিন্তু তুই তো জানিস যে আমার আম্মু আমার বাড়ি থেকে বের হওয়ার রেস্ট্রিক্ট করে দিছে। সো তাই আমি একটা মাস্টার প্ল্যান বের করছি। আজকে যখন বাড়ির সবাই ডিপ স্লিপে থাকবে তখন আমি তোকে নিয়ে বাড়ি থেকে পালায় যাবে। তাহলে এবার আসি কুরবানির ভাগে। আমাদের লাগবে টোটাল 7 জনের নাম। তুই সবার আগে আব্বা আর আম্মার নাম লেখ। আচ্ছা আচ্ছা, ওকে। কামাল রশিদ, সালেহা বেগম, সাফায়েত রশিদ। বড় ভাবির নাম কি? অবশ্যই হবে, বড় বউর নাম আগে হবে, তারপর তোর আর বিপাশার নামও লিখে ফেল। আর একজনের নাম বাকি থাকে, তাই তো? প্রথমে লুবনা রশিদ, শওকত রশিদ, বিপাশা রশিদ। 7 নম্বরে কি শুভ্রর নাম লিখবো? আরে দূর, ওর কি নিয়ত ঠিক আছে নাকি? শুধু অংশীদারের নাম দিলেই হয় না, কুরবানির নিয়তটাও ঠিকঠাক থাকতে হয়। ওর নিয়ত না ঠিক থাকলে কি রাস্তা থেকে গরু ধরে নিয়ে আসে? ওর নিয়ত ঠিকই আছে। তুই শুভ্রর নাম লেখ। আচ্ছা, নম্বরে শুভ্র রশিদ। ভাগ্যিস শুভ্র এখনো বিয়ে করেনি, নাহলে 8 নম্বরের নাম আমরা কিভাবে দিতাম? হ্যাঁ, কোরবানি তো হতো না। আচ্ছা, আপনারা কি একটা জিনিস ভুলে যাচ্ছেন? জেসমিন এবার আমাদের সাথে ঈদ করছে, আর ওই বাড়ির মেয়ে। 3 ভাইয়ের নাম আছে, অথচ ওর নাম নেই। ওর নামটা কি থাকা উচিত না? বিপাশা ভুল কিছু বলেনি, কিন্তু মারে 7 জনের বেশি তো নাম দেয়া যাবে না, তাই না? মা, আমার নামটা বাদ দিয়ে জেসমিনের নামটা দিয়ে দিন। আমি এমনিতেই এবারের ঈদটা মন থেকে করতে পারছি না, আমার নাম না দেয়াই ভালো। না ভাবি, আপনার নাম এই কারণেই থাকতে হবে। কোরবানির উসিলায় হয়তো আল্লাহ আপনার মনের সব কষ্ট দূর করে দিবে। কিন্তু বিপাশা, তুমি তো এই বাড়ির মেজো বউ। আমি আমার 2 ছেলের পাশাপাশি আমি বউদের বঞ্চিত করব কি করে বলো? মা প্লিজ, এবার জেসমিনের নামেই দিন। ওই এ বাড়ির মেয়ে, এটা ওর অধিকার। আর আমি তো আছি আপনাদের মায়ায় ভালোবাসায়। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, তাহলেই হবে। জেসমিন এত বছর পর নিজের বাড়িতে এসে থাকছে, সেটা যে কারণেই হোক। আর কোরবানির যে গরু কেনা হয়েছে সেটাতে ওরও অংশ রয়েছে। বিপাশার নাম না দিলে আমার নামও দেবেন না প্লিজ। তার চেয়ে বরং ছেলে মেয়ে কারোর নাম দিয়ে দিন। নিনা এবারে প্রথম এই দেশে কোরবানির ঈদ করছে, ওর নাম কি দেওয়া যায়? ঠিক আছে শওকত, নাম দুটো বদলে দে। আচ্ছা ঠিক আছে।
বড় বউ, তুমি জেসমিন আর নিনাকে ভালো করে বুঝিয়ে দিও যাতে খাঁটি মনে নিয়ত করে। এই কাজটা আপনি আমার থেকে অনেক ভালো পারবেন মা। তোমাদের নিজের নাম কোরবানি দেওয়ার ইচ্ছেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে মা। আমি খুশি হয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এবারের কুরবানিতে 6 নম্বরের নাম হচ্ছে জেসমিনের এবং 7 নম্বরের নাম হচ্ছে আমাদের সবার ছোট নিনার। কোথায় গিয়েছিলে তুই? মানে একটু বেরিয়েছিলাম আম্মা। ডক্টর আচ্ছা, সেটা পরে হবে, তুমি আগে বসো তো, আমি চা করে আনছি। থ্যাঙ্কস তোমাদেরকে। এই এতক্ষণ সময় লাগে আসতে? আমি এখানে বসে বসে মশার কামড় খাইতেছি। সরি ফারদিন, পাপা তো লেট করে ঘুমায় আর আমারও তো চেঞ্জ করা লাগছে। টি শার্ট ট্রাউজার পরে বাইরে যাওয়া যায় না? ভাই, এটা কোনো ফ্যাশন শো না, ওকে? আর আমাদের হাতে টাইম এমনি অনেক কম, সো এখন চল। এই ভালোবাসার পর আমারও চলে যেতে খুব কষ্ট হবে রাশা। কে তোমাকে চলে যেতে বলছে মাম্মাম? এটা তো তোমারই বাড়ি। এই পৃথিবীর কোনো কিছুর কারণ নয় রাশা, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে যাবে। নাহি, ও মাই গড, নাহি। তোমাদের যার ইচ্ছা যখন ইচ্ছা আমাকে ইচ্ছা মতো ম্যানিপুলেট করতেছো, আর আমি স্টুপিডের মতো তোমাদেরকে ট্রাস্ট করতেছি।